কাজের রেট শিডিউল বৃদ্ধির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন ঠিকাদার কল্যাণ সমিতি কক্সবাজার জেলা শাখা। বুধবার সকালে কক্সবাজার শহরের লিংক রোড এলাকায় সমিতির কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এরপর সমিতির নেতারা কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মকবুল আলমের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর একটি স্মারকলিপি দেন। মানববন্ধনে বক্তারা বলেন, বিদ্যুৎ বিভাগের বিভিন্ন প্রকল্পে কাজ করার সময় যে রেট শিডিউল নির্ধারণ করা হয়েছে তা বর্তমান বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন দেশজুড়ে হাজারো ঠিকাদার। তারা দ্রুত রেট শিডিউল হালনাগাদ করে বাস্তবসম্মতভাবে নির্ধারণের দাবি জানান। সমিতির সভাপতি মোহাম্মদ জাকির হোসেন বলেন, নতুন দর অনুযায়ী কাজের রেট নির্ধারণ করা না হলে ভবিষ্যতে কেউ এই খাতে কাজ করতে আগ্রহী হবে না। আমাদের রেট বৃদ্ধিকরণ প্রসঙ্গে, কারণ পুরানা রেট নিয়ে আমাদের এখন পোষাচ্ছে না। গত 2017 সালের মধ্যে যে রেট বৃদ্ধি হয়েছিল ওইটা নিয়ে আমরা এখন পর্যন্ত 2025-26 মধ্যে আমরা চলে যাচ্ছি। এখন দিন দিন নিত্য প্রয়োজনীয় দাম বৃদ্ধি, লোকজনের বেতন বৃদ্ধি। যে লোক আমরা প্রথমে 7,000-8,000 টাকা দিয়ে লেবার রাখতাম, শ্রমিক রাখতাম, এই শ্রমিকের বেতন এখন নিম্ন শ্রেণীর শ্রমিকের বেতন 16 থেকে 17,000 টাকা। একটা লাইনম্যানের বেতন 20 থেকে 21,000 টাকা। একটা ফোরম্যানের বেতন 24 থেকে 25,000-26,000 টাকা। তারপর আছে এখন আমাদের যাতায়াতের ক্যারিং, মালামাল ক্যারিং, নানা রকমের খরচ বৃদ্ধি। শেষ পর্যন্ত কাজ করি দেখা যায় আমরা জিরো, কিছু থাকে না। সাধারণ সম্পাদক নাজমুল হাসান বলেন, আমরা নিয়ম মেনেই কাজ করি, কিন্তু বর্তমানে রেটের কারণে অনেক সময় কাজ করতে গিয়ে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়। এর জন্য আমরা 17 সালের রেট শিডিউলে কাজ করতেছি, আমাদের এই কাজে পোষাচ্ছে না, আমরা দিনের পর দিন লসের মধ্যে আছি। আমাদের কথা হলো, আমাদের দাবি একটাই, আমাদের রেট শিডিউল বৃদ্ধি করতে হবে। তা না হলে আমরা নেক্সট ইয়াতে আমরা সকল পিবিএস, বাংলাদেশে 80টা পিবিএস, আমরা সকলে একসাথে আমরা কাজ বন্ধ করে দিলেই হয়তো আরবি বা সরকার বা যারা আছে হয়তো এরা বুঝতে পারবে যে আমরা কাজ বন্ধ করে দিলে সারা বাংলাদেশে গ্রাহক ভোগান্তিতে পড়বে। পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মকবুল আলম বলেন, আমরা তাদের দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তুলে ধরব। সমস্যা সমাধানে সর্বাত্মক সহযোগিতা করা হবে। ডেস্ক রিপোর্ট, খবরের দেশ।